ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিট 2024-এর কমপ্লিট নোটিফিকেশনে কী কী বলা আছে। এটা হচ্ছে রিটের অফিসিয়াল ওয়েবসাইট। এটা স্ক্রল করলে তোমরা দেখতে পাবে রিট 2024 মেন ওয়েবসাইট। এটার উপর ক্লিক করবে, তাহলেই এই পিডিএফটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কি কি বলা আছে দেখে নিচ্ছি। প্রথমে বলা আছে রিট পরীক্ষাটা কেবল একটা পাত্রতা পরীক্ষা, অর্থাৎ এটা একটা এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে 16ই ডিসেম্বর 2024 থেকে 15ই জানুয়ারি 2025 অবধি। পরীক্ষার জন্য তোমরা অ্যাডমিট কার্ড পাবে, তার টেন্টেটিভ ডেট বলা আছে 19শে ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। আর পরীক্ষাটা হবে 27শে ফেব্রুয়ারি 2025। পরীক্ষাটা দুটো শিফটে হবে, প্রথম শিফটের টাইম এটা, দ্বিতীয় শিফটের টাইম এটা। এখানে আর কি বলা আছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে। এরপর দেখো পরীক্ষার ক্ষেত্রে কত পেমেন্ট করতে হবে। যারা লেভেল 1 পরীক্ষা দিতে চাও তারা এটা পেমেন্ট করবে, যারা লেভেল 2 পরীক্ষা দিতে চাও তারা এটা পেমেন্ট করবে, যারা দুটো লেভেলই পরীক্ষা দিতে চাও তারা এটা পেমেন্ট করবে, ঠিক আছে। এরপর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা আছে দেখে নিচ্ছি। এখানে লেভেল 1-এর জন্য অর্থাৎ ক্লাস 1 to 5-এর জন্য কি দরকার, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া বলা আছে, যে কোনো একটা থাকলেই কিন্তু তুমি এলিজিবল। যাদের সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% আছে এবং 2 ইয়ার ডিএলএড যাদের কমপ্লিট হয়ে গেছে বা অ্যাপিয়ারিং, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটও কিন্তু এখানে এলিজিবল, ঠিক আছে। এরপর দেখছি এখানে লেভেল 2 অর্থাৎ ক্লাস 6 to 8-এর জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেখো অনেকগুলো বলা আছে, যে কোনো একটা থাকলেই কিন্তু তুমি এলিজিবল। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং 2 ইয়ার ডিএলএড যাদের কমপ্লিট হয়েছে বা যারা অ্যাপিয়ারিং, তারাও কিন্তু এলিজিবল। আর বাকিগুলো তোমরা একটু চেক করে নেবে, এগুলো থাকলেও কিন্তু তোমরা এলিজিবল, ঠিক আছে। এরপর দেখো এখানে এক্সাম প্যাটার্নটা কি আছে, ঠিক আছে। লেভেল 1-এর জন্য অর্থাৎ ক্লাস 1 to 5-এর জন্য যেই পরীক্ষাটা হবে ওটা কিন্তু 150 নম্বরের হবে এবং টাইম থাকছে 2.5 ঘন্টা। এখানে তোমাদের কি কি পরীক্ষা দিতে হবে দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30টা কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ 1-এ থাকছে 30টা কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ 1 কি হবে, হিন্দি, ইংরাজি, সংস্কৃত, উর্দু, সিন্ধি, পাঞ্জাবি, গুজরাতি, এগুলোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ 1-এ সিলেক্ট করতে হবে। আর ল্যাঙ্গুয়েজ 2 কোনটা নেবে, যেটা ল্যাঙ্গুয়েজ 1-এ সিলেক্ট করছো ওটা বাদ দিয়ে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ। এখান থেকে থাকছে 30টা কোশ্চেন, ম্যাথামেটিক্স 30 আর ইভিএস 30, ঠিক আছে। এই যে ইভিএস থেকে 30টা কোশ্চেন, এই হয়ে গেল তোমার 150টা কোশ্চেন। এবং এখানে কিন্তু এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে, অফলাইনে পরীক্ষা হবে, ওএমআরে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। পরীক্ষার কোশ্চেন বাইলিঙ্গুয়াল হবে, হিন্দি এবং ইংরাজি এই দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেনগুলো দেওয়া থাকছে, ঠিক আছে। এরপর দেখো লেভেল 2 ক্লাস 6 to 8-এর জন্য যে পরীক্ষাটা হবে এখানেও 150 নম্বরের পরীক্ষা, টাইম থাকছে 2.5 ঘন্টা। এখানে কি কি পরীক্ষা দিতে হবে দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30টা কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ 1 30টা কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ 1 আগের মতোই, হিন্দি অথবা ইংরাজি অথবা সংস্কৃত অথবা উর্দু অথবা সিন্ধি অথবা পাঞ্জাবি অথবা গুজরাতি, এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি ল্যাঙ্গুয়েজ 1-এ সিলেক্ট করবে, ঠিক আছে। এবং ল্যাঙ্গুয়েজ 1-এ তুমি যেটা সিলেক্ট করলে ওটা বাদ দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ 2-তে নিতে হবে। ওখান থেকে থাকছে 30টা কোশ্চেন। যারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের টিচার হতে চায় তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এখান থেকে 60টা কোশ্চেন, যেমন সিটেটেও হয়ে থাকে। যারা এখানে কি সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সের টিচার হতে চায় তাদের ক্ষেত্রে এখানে দেখো সোশ্যাল সায়েন্স থেকে 60টা কোশ্চেন, ঠিক আছে। এবং যারা অন্যান্য সাবজেক্টের টিচার হতে চায় বলা আছে এইটা অথবা এইটার মধ্যে, ঠিক আছে, 4-এর এ এবং 4-এর বি এর মধ্যে যে কোনো একটা নিতে হবে। ধরো তুমি কোনো ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছো,
তো ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইলে ল্যাঙ্গুয়েজ থেকে 60টা কোশ্চেন কিন্তু থাকছে না, কি করতে হবে, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স নিতে পারো 60টা কোশ্চেন, অথবা সোশ্যাল সায়েন্স নিতে পারো 60টা কোশ্চেন, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু এখানে বলা আছে। এরপর দেখো একই ব্যাপার, এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে এবং কোশ্চেনগুলো বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ হিন্দি এবং ইংরাজি এই দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষার কোশ্চেনগুলো দেওয়া থাকছে। এখানে আর কি বলা আছে দেখো, পরীক্ষার টাইমিং বলা আছে এবং হ্যাঁ, তোমরা যে কোশ্চেন পেপারটা পাবে ওখানে কোশ্চেনগুলো 4টে অপশান থাকছে, এ বি সি ডি, যেটা উত্তর হবে তোমার কিন্তু ওএমআরে ফিল করতে হবে এবং কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এখানে টোটাল 150টা কোশ্চেন হবে, ঠিক আছে, এইগুলো এখানে বলা আছে। আর কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। আর তেমন কিছু নেই এখানে, যেই মেন পয়েন্টগুলো ছিল আমি আলোচনা করে দিলাম। হ্যাঁ, আর একটা আছে, এই পরীক্ষাটা যদি তোমায় ক্লিয়ার করতে হয় তাহলে কত পেতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দরকার হচ্ছে 60%, ঠিক আছে, তার মানে 150-এর মধ্যে 90 পেতে হবে, যেমন সিটেটেও হয়ে থাকে। এবং একটা কথা বলে রাখি, যারা বাইরের স্টেটের ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে জেনারেলেই কাউন্ট হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে এখানে 60%ই পেতে হবে, মানে এই 150-এর মধ্যে 90 পেতে হবে। আর যারা রিজার্ভেশনের সুবিধা পেতে চাই তাদের কিন্তু ওই রাজস্থানের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে, তারাই কিন্তু রিজার্ভেশনের সুবিধাগুলো পাবে। বাইরের যারা আছে তারা কিন্তু ওখানে জেনারেলে কাউন্ট হবে। এই ব্যাপারগুলো এখানে বলা আছে, তোমরা পুরো নোটিশটা একবার চেক করে নেবে। যদি কোথাও কোনো ডাউট থাকে বা কোয়ারি থাকে তোমরা কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।